আজ ঘুম ভাঙে মোবাইলের অ্যালার্মে নয়, পাশের বাড়ির লোহার গেট খোলার শব্দে। গেটটা কাঁপতে কাঁপতে খুলে যায়। আমি চোখ মেলে বুঝতে পারি আজ দিনটা কারো অনুমতির অপেক্ষা করবে না। বিছানা গোছাতে গোছাতে আমি ভাবি, নীরব সম্মতি মানে রাজি হওয়া নয়, নীরব সম্মতি মানে জানলেও থেমে না যাওয়া। রান্নাঘরে ঢুকে দেখি মা চাপা গলায় খবর শুনছেন। খবরের ভেতরে কোনো নাম নেই, কিন্তু ইঙ্গিত পরিষ্কার। মা রুটি উল্টাতে উল্টাতে বলেন, আজ বাইরে সাবধানে থাকিস। আমি বলি, আমি সব সময় সাবধানে থাকি। এই কথাটা নিজেকে বোঝানোর জন্য বলা। ব্যাগে হাত ঢুকিয়ে আমি নোটবুকটা বের করে দেখি, গত কদিন কিছু লিখিনি, আজও লিখি না। কিছু সিদ্ধান্ত লেখা হলে দুর্বল হয়ে যায়। আজ আমি লোকাল ট্রেন নিই না, আমি হেঁটে অনেকটা পথ যাই। রাস্তার ধারে একজন লোক দোকান সাজাচ্ছে। সে কাউকে ফোনে বলছে, হ্যাঁ বিনা বলেই হি সমাজ হো গই। আমি হাঁটতে হাঁটতে থেমে যাই এক মুহূর্ত। এই লাইনটাই আজকের দিনের নাম। অফিসে ঢুকে আমি লক্ষ্য করি আজ কেউ হঠাৎ ডাকছে না। সবাই খুব ভদ্র, খুব দূরে। একজন সিনিয়র এসে শুধু বলে, আজ মিটিং নেই হ্যাঁ। আমি মাথা নেড়ে বসে পড়ি। মিটিং না থাকা মানেই সব কথা আগেই ঠিক হয়ে গেছে। দুপুরের দিকে আমি লিফট থেকে নামার সময় তাকে দেখি। কবির কিছু দূরে দাঁড়িয়ে। সে আমার দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। এই চোখ সরানোটা অবহেলা নয়, এটা চুক্তির অংশ। বাইরে বেরিয়ে আমি তাকে পাশের রাস্তায় পাই। সে বলে, आज कोई सवाल मत पूछना। আমি বলি, আমি জানি। সে একটু থেমে বলে, और कोई जवाब मत ढूंढना। আমি উত্তর দিই, আজ নয়। এই কথোপকথনে কোনো আবেগ নেই, কিন্তু বিশ্বাস আছে। আমরা পাশাপাশি হাঁটি, কথা কম, পা ফেলার শব্দ পরিষ্কার। একটা সিগন্যালের সামনে সে থামে। সে বলে, अगर आज कुछ ना दिखे तो समझ लेना कि सब दिख रहा है। আমি বলি, আমি বুঝতে পারছি। এই বোঝাপড়াটা এখন আমাদের মাঝে নিয়ম। সিগন্যাল সবুজ হলে সে অন্যদিকে মন নেয়। সে পিছনে তাকায় না। আমি ডাক দিই না। কিছু মানুষ ডাকলে থামে, আর কিছু মানুষ থামলে বিপদ হয়। সন্ধ্যায় শহরের আলো জ্বলে ওঠে, ভিড় বাড়ে। আমি হেঁটে যাই ধীরে। আজ তাড়াহুড়ো নেই, কারণ তাড়াহুড়ো করলে নীরব চুক্তি ভেঙে যায়। ঘরে ফিরে আমি দরজা বন্ধ করি, লাইট জ্বালাই, চেয়ারে বসে নিঃশ্বাস নিই। আজ কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু অনেক কিছু ঠিক হয়ে গেছে। আমি জানি আজ একটা নীরব চুক্তি হয়েছে আমার সঙ্গে, আমার ভয়কে বাদ দিয়ে। আজ ঘুম ভাঙতেই মনে হলো ঘরটা একটু বেশিই নীরব। বাইরে বৃষ্টি হয়নি, তবু বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি উঠে বসে কয়েক সেকেন্ড শুধু শ্বাস নিই। মনে হয় আজ শ্বাসটা সচেতনভাবে নিতে হবে। মোবাইল হাতে নিয়ে সময় দেখি, কোনো নতুন মেসেজ নেই। এই না থাকা খবরটাই আজ অদ্ভুত। আমি রান্নাঘরে গিয়ে চা বসাই। জল ফুটতে শুরু করলে যে শব্দ ওঠে, সেটা সব সময় আমাকে শান্ত করে। মা এসে ধীরে বলেন, আজ খুব চুপচাপ লাগছে তোকে। আমি কাপ নামাতে নামাতে বলি, চাপ থাকলে মানুষ কম কথা বলে। মা আর কিছু বলেন না। চায়ের কাপটা আমার সামনে এগিয়ে দেন। এই এগিয়ে দেওয়া কাপটাই আজকের সাহস। আজ আমি অটো নিই। অটোওয়ালা রেডিওতে পুরনো গান চালিয়েছে। সে ফোনে কারোর সঙ্গে কথা বলে, हाँ, सांस लेकर काम करो, भागोगे तो गिरोगे। আমি জানালার বাইরে তাকাই। এই লাইনটা মাথায় আটকে যায়। অফিসে ঢুকেই বুঝলাম আজ সবাই কাজ করছে, কিন্তু কেউ স্বাভাবিক নয়। কিবোর্ডে শব্দ বেশি, কথা কম। একজন সহকর্মী পাশ দিয়ে নিচু গলায় বলে, আজ উপর সে বহুত কল আয়ে হে। আমি শুধু মাথা নাড়ি। আমি জানি কিছু ঝড় দেখা যায় না, শুধু চাপ বাড়ায়। আমি ছাদে উঠে যাই। এখানে সব সময় একটু বাতাস থাকে। রেলিংয়ে হাত রেখে আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিই। ঠিক তখন ফোন ভাইব্রেট হয়। কবির। ऊपर हो। আমি লিখি, হ্যাঁ।
2 মিনিট পরে সে সত্যিই আসে। সে আমার পাশে দাঁড়ায়, কিন্তু খুব কাছে নয়। সে বলে, आज नीचे मत रहना ज़्यादा। আমি জিজ্ঞেস করি না কেন, শুধু বলি ঠিক আছে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, सांस ले रही हो? আমি একটু হেসে বলি, চেষ্টা করছি। সে খুব হালকা গলায় বলে, बस वही काफ़ी है। এই কথাটা উপদেশ নয়, এটা যত্ন। আমরা দুজন কয়েক মিনিট কিছু না বলে দাঁড়িয়ে থাকি। শহরের শব্দ নিচে, উপরে বাতাস বইছে। কোনো স্পর্শ নেই, কোনো ঘোষণা নেই, তবু অদ্ভুতভাবে আমি একটু হালকা অনুভব করি। এই হালকা লাগাটাই সম্ভবত বিশ্বাসের শুরু। নিচে নামার সময় লিফটের সামনেই দুজন অচেনা লোক দাঁড়িয়ে। একজন অন্যজনকে বলে, नाम याद रखना, गलती नहीं होनी चाहिए। আমি হাঁটতে হাঁটতে পাশ কাটাই। তারা আমাকে দেখে, কিন্তু কিছু বলে না। এই না বলার মধ্যেই চাপটা আরো স্পষ্ট। বাড়ি ফেরার পথে আমি বাজার থেকে ডিম কিনি। দোকানদার হাসতে হাসতে বলে, दीदी आज तो चुप কেন? আমি বলি, আজ কথা কম, কাজ বেশি। সে হেসে টাকা ফেরত দেয়। এই সাধারণ লেনদেনগুলোই আমাকে বাস্তবে ধরে রাখে। ঘরে এসে আমি জানালা খুলে বসি। শহরের আলো দূরে ঝাপসা। আমি ধীরে ধীরে শ্বাস নিই। আজ কিছু বড় ঘটনা ঘটেনি, কেউ আমাকে তাড়া করেনি, কেউ হুমকিও দেয়নি। তবু আমি জানি আজ চাপ ছিল, আর আমি পালাইনি। ফোনে ছোট মেসেজ আসে, কবির। घर पहुंच गई? আমি লিখি, হ্যাঁ, তুমি? সে রিপ্লাই করে, हाँ। আর কিছু না। কিন্তু আজ এই এক শব্দ অদ্ভুতভাবে আমাকে নিরাপদ মনে করায়। আজ ঘুম ভাঙতেই বুঝলাম মাথা পরিষ্কার। গত কদিনের চাপ, সন্দেহ, ভয় সব আছে, কিন্তু আজ সেগুলো ছড়ানো নয়, এক লাইনে দাঁড়িয়ে। আমি বিছানা থেকে উঠে জানালার পর্দা সরাই। সূর্যের আলো পুরো ঘরে ঢুকে পড়ে। এই আলোটা নরম না, সোজা। আজ বুঝি আজ কিছু বদলাবে। রান্নাঘরে ঢুকে দেখি মা লুচি ভাজছেন। তেল ফুটছে আর সেই গন্ধ পুরো ঘর ভরে দিচ্ছে। মা হালকা গলায় বলেন, আজ তাড়াতাড়ি বেরোবি? আমি বলি, হ্যাঁ, আজ কাজ শেষ করতে হবে। তিনি শুধু বলেন, সাবধানে থাকিস। এই কথাটা প্রতিদিন বলেন, কিন্তু আজ শব্দগুলো একটু ভারী। আজ আমি ট্যাক্সি নিই। ড্রাইভার রিয়ার ভিউ মিরর দিয়ে একবার তাকায়। সে ফোনে কারোর সঙ্গে বলে, आज लाइन पार नहीं करनी वरना वापस नहीं आएंगे। আমি জানালার বাইরে তাকাই। লাইন পার করা, এই শব্দগুলোই আজ মাথায় বাজতে থাকে। অফিসে ঢুকে আমি বুঝি সবাই জানে কিছু। কেউ সরাসরি তাকায় না, কিন্তু সবাই জানে আমি এখানে আছি। একজন সিনিয়র আমাকে ডেকে নেয়। সে ধীরে বলে, तुम्हें यही रुक जाना चाहिए। আমি শান্তভাবে জিজ্ঞেস করি, কেন? সে বলে, आगे जो है वो करियर नहीं खतरा है। আমি উত্তর দিই, সত্যি যদি সামনে থাকে আমি থামবো না। সে আর কিছু বলে না। এই নীরবতাই অনুমতি। বিকেলে আমার ফোনে একটা ছোট মেসেজ আসে, কবির সেন্ড করেছে। आज मिलना जरूरी है। লোকেশন দেওয়া নেই, শুধু সময়। আমি জানি কোথায় যেতে হবে। কিছু জায়গায় একবার গেলে পথ মনে থাকে। আমি পৌঁছাই একটা আধা ফাঁকা ফ্লাইওভারের নিচে। গাড়ির শব্দ উপরে, নিজের ছায়া। কবির আগে থেকেই দাঁড়িয়ে। সে সরাসরি বলে, आज के बाद चीजें बदलेगी। আমি বলি, আমি জানি। সে আমার দিকে তাকিয়ে ধীরে বলে, अब भी वापस जा सकती हो। আমি প্রথমবার বিনা দ্বিধায় বলি, আমি অনেক আগেই সীমা পার করেছি। সে কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর নিচু গলায় বলে, जिस खेल में तुम हो उसमें नाम नहीं होते, सिर्फ रोल होते हैं। আমি বলি, আমার রোল কি? সে বলে, अभी गवाह, একটু থেমে আবার বলে, और शायद बाद में कुछ ज्यादा। এই প্রথম সে পরে শব্দটা ব্যবহার করলো। চারপাশে শব্দ কম, বাতাসে ধুলো। সে খুব স্বাভাবিক গলায় বলে,
डर लग रहा है? আমি সত্যি বলি, হ্যাঁ। সে মাথা নাড়িয়ে বলে, ठीक है, डर होना चाहिए। তারপর খুব শান্তভাবে যোগ করে বলে, बस अकेली मत समझना खुद को। এই লাইনটা প্রেমের ঘোষণা নয়, কিন্তু তার থেকেও বেশি শক্ত। আমি শুধু বলি, আমি বুঝেছি। সে বলে, आज के बाद हम कम मिलेंगे। আমি মাথা নাড়ি, আমি জানি এটা প্রয়োজন। সে শেষবার বলে, सही समय पर मैं खुद आ जाऊंगा। আমি জিজ্ঞেস করি না কবে। ঘরে ফিরেই আমি আলো নিভিয়ে জানালার পাশে বসে থাকি। শহর আগের মতোই, ট্রেন চলছে, লোক হাসছে, কোথাও চা ফুটছে, কিন্তু আমার ভিতরে একটা স্পষ্ট রেখা টানা হয়েছে। আজ থেকে আমি শুধু গল্পের অংশ নই, আমি প্রমাণের অংশ। আমি ধীরে লিখি, আজ আমি ভয় পেয়েছি, তবু থামিনি। আজ আমি একা ছিলাম, তবু একা নই। আজ ঘুম ভাঙতেই মনে হলো আর দেরি করা যাবে না। গত দিনগুলো ধরে আমি শুধু সত্যের চারপাশে হাঁটছিলাম। আজ প্রথমবার মনে হলো আজ আমি ভেতরে ঢুকবো। আমি বিছানা থেকে উঠে সরাসরি নোটবুক খুললাম। খালি পাতায় পুরো বাক্য লিখলাম। আজ থেকে আমি শুধু তথ্য জড়ো করব না, আমি নাম জড়ো করব। এই লাইনটা লিখেই বুকের ভেতর ধুকপুকানি বাড়ল। কারণ নাম মানেই মানুষ, আর মানুষ মানেই বিপদ। রান্নাঘরে ঢুকে দেখি মা দুধ গরম করছেন। চুলার আগুনটা খুব ছোট কিন্তু স্থির। মা আমার দিকে তাকিয়ে বলেন, আজ মুখটা শক্ত লাগছে। আমি ধীরে বলি, আজ একটু কঠিন কাজ আছে। তিনি শুধু বলেন, খালি পেটে যাস না। আমি বসে পুরো নাস্তা শেষ করি। আজ বুঝলাম, যুদ্ধে যাওয়ার আগে মানুষ খায়, কারণ যুদ্ধ মাঝপথে থামে না। আজ আমি বাসে উঠি, ইচ্ছে করেই ভিড়ের মধ্যে থাকি। পাশে দাঁড়ানো দুজন লোক কথা বলছে। একজন বলে, नाम बाहर आ गया तो सब खत्म, আর একজন বলে, इसलिए कभी लिखा नहीं जाता। আমি জানালার কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখি। মনে মনে বলি, তোমরা নাম লুকাও, আমি নাম খুঁজব। আজ অফিসে ঢুকেই বুঝলাম, আমাকে আর শুধু সন্দেহ করা হচ্ছে না, আমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমার ডেস্কে একটা নতুন ফাইল রাখা। কেউ কিছু বলেনি। ফাইল খুলতেই দেখি কিছু পুরনো রিপোর্ট, কিছু মুছে দেওয়া নাম, আর কিছু জায়গায় শুধু কালো মার্ক। এটা ভয় দেখানো না, এটা পরীক্ষা। আমি ফাইলের ভেতর একটা পাতায় থামলাম। সেখানে একটা কোড লেখা, M17 ইন্টারনাল ট্রান্সফার, RS ক্লিয়ারেন্স। আমার হাত থেমে গেল। RS, রুদ্র সেন। এটাই প্রথমবার বাবার নাম এত স্পষ্টভাবে সামনে এলো। আমার শ্বাস ভারী হয়ে গেল, কিন্তু আমি ফাইল বন্ধ করলাম না। আজ আমি পালাবো না। ঠিক তখন ফোনে মেসেজ আসে, কবির সেন্ড করেছে। कुछ मिला? আমি লিখলাম, হ্যাঁ। 2 সেকেন্ড পরে রিপ্লাই আসে, तो आज मिलना पड़ेगा। লোকেশন এবার দেওয়া আছে। একটা পুরনো লাইব্রেরির পিছনে উঠোন। এখানে লোক কম আসে। কবির দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। আমি সরাসরি বলি, আমি বাবার ক্লিয়ারেন্স কোড পেয়েছি। সে কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে বলে, तो अब खेल सच में शुरू। আমি জিজ্ঞেস করি, বাবা কি করতেন? সে সরাসরি উত্তর দেয় না, কিন্তু এবার প্রথমবার ঘুরিয়েও বলে না। সে ধীরে বলে, तुम्हारे पिता सिस्टम के अंदर थे, लेकिन सिस्टम के लिए नहीं। আমার বুক ধাক্কা খায়। আমি নিচু গলায় বলি, তুমি আগে বলনি কেন? সে শান্তভাবে বলে, क्योंकि पहले तुम तैयार नहीं थी, একটু থেমে আবার বলে, अब हो। এই এখন শব্দটা আজকের সবচেয়ে বড় পরিবর্তন। হাওয়া একটু জোরে ওঠে, আমার চুল উড়ে মুখে চলে আসে। সে স্বাভাবিকভাবে বলে, रुको। সে হাত বাড়িয়ে চুল সরায় না, শুধু অপেক্ষা করে যতক্ষণ আমি নিজে সরাই। এই অপেক্ষাটাই তার চরিত্র। আমি হালকা বলি, এখন কি? সে বলে, अब नाम जोड़ेंगे और सच खुद बाहर आएगा।
ঘরে ফিরে আমি ডায়েরি খুলে লিখি, আজ প্রথমবার বাবার গল্প অনুমান নয় প্রমাণে ঢুকেছে। আজ প্রথমবার কবির আমাকে থামায়নি। আজ প্রথমবার আমি ভয় পেয়েও পিছু হটিনি। আমি জানি শেষ খুব সামনেই। আজ ঘুম ভাঙতেই বুঝলাম মাথা খুব ঠান্ডা। গতকাল বাবার নাম কোডে দেখার পর যে ঝড় ওঠার কথা ছিল তা ওঠেনি, বরং সব কিছু অদ্ভুতভাবে পরিষ্কার। আমি বিছানা ছাড়ার আগে পুরো বাক্যে নিজেকে বললাম, আজ আবেগ দিয়ে নয় প্রমাণ দিয়ে এগোবো। রান্নাঘরে ঢুকে দেখি মা আলু সিদ্ধ করছেন। চুলার ঢাকনা কাঁপছে, ভাপ উঠছে। মা বলেন, আজ তাড়াতাড়ি যাবি? আমি বলি, আজ একটু অন্য কাজ আছে। তিনি জিজ্ঞেস করেন না কি কাজ। এই না জিজ্ঞেস করাটাই আমাদের দুজনের বোঝাপড়া। আজ আমি ইচ্ছে করে অন্য রুটে যাই, একটা শেয়ার অটো নিয়ে। মাঝপথে নেমে হাঁটি। রাস্তার পাশে দুই লোক ধীরে কথা বলছে। একজন বলে, দরওয়াজা বন্ধ হো তো চাবি ভি কहीं होगी। আরেকজন উত্তর দেয়, চাবি নেই কোড होता है। আমি হাঁটতে হাঁটতে বুঝি আজ আমাকে কোড খুঁজতে হবে। আজ আমি সরাসরি নিজের ডেস্কে বসি না, আমি আর্কাইভ রুমে যাই। এই ঘরে সবসময় ঠান্ডা বেশি, পুরনো কাগজের গন্ধ আর ফাইলের ধুলো। কম্পিউটার অন করে আমি বাবার কোডটা টাইপ করি, M17 RS ক্লিয়ারেন্স। স্ক্রিন কয়েক সেকেন্ড ফাঁকা থাকে, তারপর একটা লুকোনো ফোল্ডার খুলে যায়। আমার হাত কাঁপে না, আজ আমি প্রস্তুত। ফোল্ডারের ভেতরে লেখা, প্রজেক্ট মায়া, ইন্টারনাল সিভিল মনিটরিং প্রোগ্রাম। তার নিচে অবজেক্টিভ, পপুলেশন বিহেভিয়ার প্রেডিকশন অ্যান্ড কন্ট্রোল। আমার বুক ঠান্ডা হয়ে যায়। এটা শুধু নজরদারি না, এটা মানুষের আচরণ আগে থেকে হিসেব করা প্রজেক্ট। আর নিচে ফিল্ড এথিক্স অবজেকশন ফিল্ড বাই রুদ্র সেন। আমি চেয়ার থেকে নড়তে পারি না কয়েক সেকেন্ড। বাবা এই প্রজেক্ট চালাননি, বাবা এর বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। ঠিক তখন ফোন ভাইব্রেট করে। কবির মেসেজ সেন্ড করেছে, तुम अंदर हो क्या? আমি লিখি, হ্যাঁ আর্কাইভে। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে, फाइल कॉपी मत करना, सिर्फ फोटो लो, सिस्टम ट्रेस करता है। এই প্রথম সে এত সরাসরি নির্দেশ দিল। আমি কোনো প্রশ্ন করি না, শুধু কাজ করি। আমি স্ক্রিনের ছবি তুলি, হাত স্থির। ঠিক তখন বাইরে দরজার কাছে শব্দ, দুজন লোকের গলা, किसी ने लॉग इन किया है, चेक करो अंदर। আমার বুক ধুকপুক করছে, কিন্তু মাথা পরিষ্কার। আমি দ্রুত লগ আউট করি, কম্পিউটার বন্ধ করি, একটা পুরনো ফাইল হাতে নিয়ে স্বাভাবিকভাবে দরজা খুলে বেরিয়ে আসি। লোক দুজন আমাকে দেখে। একজন জিজ্ঞেস করে, ইহা ক্যা কর রহি থি? আমি শান্ত গলায় বলি, পুরনো রিপোর্ট খুঁজছিলাম। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর বলে, जल्दी निकलो, जाओ। আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই, পিছনে তাকাই না। আমি সরাসরি বাইরে যাই না। আমি একটা ছোট পার্কে বসি। 5 মিনিট পরে কবির আসে। সে বসেই প্রথম বলে, देख लिया? আমি ধীরে বলি, প্রজেক্ট মায়া, মানুষের আচরণ নিয়ন্ত্রণের প্রোগ্রাম। সে মাথা নাড়ে। और तुम्हारे पिता? আমি বলি, তিনি আপত্তি করেছিলেন। সে গভীর নিঃশ্বাস ফেলে বলে, इसलिए हटाए गए। এই কথাটা সে প্রথমবার এত স্পষ্ট বলল। আমি কয়েক সেকেন্ড চুপ থাকি। মনে হয় বুক ভেঙে যাবে, কিন্তু চোখে জল আসে না। আমি শুধু বলি, এখন কি? সে খুব শান্ত গলায় বলে, अब सच आधा नहीं, पूरा निकालेंगे। একটু থেমে আবার বলে, और इस बार तुम अकेली नहीं हो। এই লাইনটা আজ আর সতর্কতা না, একটা প্রতিশ্রুতি। ঘরে ফিরে আমি ডায়েরি খুলে লিখি, আজ আমি বুঝলাম বাবা হারিয়ে যায়নি, তাকে সরানো হয়েছিল। আজ আমি বুঝলাম প্রজেক্ট মায়া একটা ভুল ছিল না, এটা পরিকল্পনা ছিল। আর আজ প্রথমবার আমি জানলাম শেষটা দূরে নেই। আজ ঘুম ভাঙতেই আমি বিছানায় বসে থাকলাম কয়েক মিনিট।
গতকাল নিশ্চিত হলাম বাবা ভুল করেননি, তিনি বাধা দিয়েছিলেন। আজ বুঝলাম, আজ আমাকে এমন কাউকে খুঁজতে হবে যে বাবাকে ব্যক্তিগতভাবে চিনত। আমি আয়নার সামনে দাঁড়িয়ে পুরো বাক্যে নিজেকে বললাম, আজ আমি প্রশ্ন করব না, আমি উত্তর বের করব। রান্নাঘরে ঢুকতেই দেখি মা চুপচাপ ডাল নেড়ে দিচ্ছেন। চামচের শব্দ ধীরে ধীরে উঠছে। মা বলেন, আজ মুখে ঘুম নেই। আমি হেসে বলি, আজ কাজটা গুরুত্বপূর্ণ। তিনি শুধু মাথা নাড়েন। আমরা দুজনেই জানি এখন অনেক কথা বললে ভয় বাড়ে। আজ আমি অফিসে যাই না, আমি একটা পুরনো সরকারি ভবনের দিকে যাই। এই জায়গাটা এখন প্রায় খালি। বাবার পুরনো ডিপার্টমেন্ট এখানেই ছিল। গেটের কাছে একজন বৃদ্ধ গার্ড বসে। সে আমাকে দেখে বলে, कहाँ जाना है? আমি বলি, পুরনো রেকর্ড স্টেশনে। সে চোখ কুঁচকে বলে, वहाँ अब कोई नहीं जाता। আমি শান্তভাবে বলি, আজ যাব। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, जल्दी निकल जाना। ভবনের ভেতরে ঢুকতেই পুরনো কাগজের গন্ধ, ফ্যানের ধীর শব্দ আর ফাঁকা করিডর। এই নীরবতা ভয় দেখানোর জন্য না, এই নীরবতা ভুলে যাওয়ার জন্য। আমি একটা ঘরের দরজা ঠেলে খুললাম। ভেতরে ফাইলের তাক। ঠিক তখন পিছন থেকে গলা, तुम रुद्रा सेन की बेटी हो? আমার শরীর জমে যায়। আমি ঘুরে দেখি একজন বৃদ্ধ লোক, চোখে মোটা চশমা। আমি ধীরে বলি, হ্যাঁ। সে চেয়ারে বসে বলে, वो अच्छा आदमी था, इसलिए बच नहीं पाया। আমার গলা শুকিয়ে যায়। আমি সামনে গিয়ে বসি। আমি বলি, আপনি তার সঙ্গে কাজ করতেন? সে মাথা নাড়ে। एक ही टीम में थे। লোকটা নিচু গলায় বলে, प्रोजेक्ट माया पहले निगरानी था, फिर नियंत्रण बन गया। আমি নিঃশ্বাস আটকে শুনি। সে বলে, तुम्हारे पिता ने साइन करने से मना कर दिया। আমি জিজ্ঞেস করি, তারপর? সে বলে, फाइल गायब कर दी गई और उन्हें भी। এই কথাটা আমি অনুমান করেছিলাম, কিন্তু প্রথমবার প্রমাণের মতো শুনলাম। লোকটা ডেস্কের ড্রয়ার খুলে একটা পুরনো খাম বার করে দিল। সে বলল, असल रिपोर्ट की कॉपी मैंने छुपाई थी। আমার হাত কাঁপে। সে বলে, मैं डर गया था, लेकिन फेंका नहीं। আমি ধীরে বলি, এখন কেন দিচ্ছেন? সে দীর্ঘশ্বাস ফেলে বলে, अब डर से ज्यादा शर्म लगती है। আমার ফোন ভাইব্রেট করে। কবির মেসেজ পাঠিয়েছে। लोकेशन भेजो अभी। আমি পাঠাই। 10 সেকেন্ড পর রিপ্লাই, वहाँ ज्यादा देर मत रुकना। আমি বুঝি সময় কম। আমি খামটা হাতে নিই। ভেতরে মোটা রিপোর্ট। প্রথম পাতায় লেখা, ইন্ডিপেন্ডেন্ট এথিক্যাল অবজেকশন রিপোর্ট, রুদ্রা সেন। আমার চোখ ঝাপসা হয়, কিন্তু আমি কাঁদি না। আজ কান্নার সময় না, আজ প্রমাণের দিন। আমি দ্রুত বেরোতে যাব, ঠিক তখন বাইরের করিডোরে শব্দ, দুজন লোকের গলা, ऊपर से ऑर्डर है, कमरा चेक करो। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলে, पीछे वाला दरवाजा। আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাই। ভবনের পিছনের রাস্তায় একটা বাইক দাঁড়িয়ে। কবির হেলমেট খুলে শুধু বলে, बैठो। আমি কোনো প্রশ্ন করি না। আমি উঠে বসি। বাইক স্টার্ট হয়। আমরা দ্রুত সরে যাই। কিছু দূরে গিয়ে সে বাইক থামায়। সে নিচু গলায় জিজ্ঞেস করে, मिल गया? আমি খামটা দেখাই। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, अब खेल खत्म होने वाला है। আমি প্রথমবার বলি, তুমি থাকলেই আমি ভয় পাই না। সে কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর খুব শান্তভাবে বলে, मैं हूँ। এই দুই শব্দ আজকে সবচেয়ে বড় আশ্রয়। ঘরে ফিরে আমি রিপোর্ট খুলে বসি। আজ প্রথমবার সবকিছু কল্পনা না, সব কিছু লিখিত।
আমি ডায়েরিতে লিখি, আজ বাবার সত্য হাতে এসেছে, আজ ভয় কমেছে, আজ লড়াই শুরু হয়েছে সত্যিকারের।